তো সিলেক্ট করেছি কন্ডিশনাল ফরম্যাটিং, হাইলাইট সেল রুল এবং ক্লিক করে দাও ডুপ্লিকেট ভ্যালু। যে ক্লিক করবে যদি কোনো নাম ডুপ্লিকেট হয়, রাইট, আমি ওকে করার সঙ্গে সঙ্গে দেখো অটোমেটিক দেখাচ্ছে যে আমি যাচ্ছি ব্লু কালার নিচ্ছে, ঠিক আছে। দেখো তাহলে সব থেকে বেশি নাম্বার পেয়েছে শর্টস, আর দেখো তার সেলের মধ্যে একটা বার অ্যাড করে দিয়েছে, টাওয়ার আইকন। আমি যে টাওয়ার আইকন নিই দেখি এখানে মজার জিনিস, দেখো টাওয়ার আইকন যেই নিলাম সব থেকে বেশি নাম্বার যেটা দেখো ফুল টাওয়ার আছে। সো বন্ধুরা, আজকের এই ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট, কারণ আজকের ক্লাসে তোমাকে আমি দেখাবো কন্ডিশনাল ফরম্যাটিং। কন্ডিশনাল ফরম্যাটিং কীভাবে কাজ করে এটা জানাটা ভীষণ ইম্পর্টেন্ট। আমরা এক্সেলের বেসিক টু অ্যাডভান্সের দিকে যাচ্ছি। আমাদের কোর্সটা অলরেডি চলছে। যারা যারা এখনও কোর্সটা অ্যাক্সেস করনি তারা ইউটিউবে শ্যামল কম্পিউটার একাডেমির কাছে চলে যাও এবং ওইখানে কোর্সের আন্ডারে তোমরা কোর্সটা অ্যাক্সেস করতে পারবে। ক্লাস বেসিক টু অ্যাডভান্সের দিকে সিরিজ ওয়াইজ করে রাখা আছে, তোমরা ক্লাসটাকে অ্যাক্সেস করতে পারো। তো স্টুডেন্ট, আজকে তাহলে আমরা চলে আসছি কি কন্ডিশনাল ফরম্যাটিং। তো বেসিক্যালি কন্ডিশনাল ফরম্যাটিং কেন ব্যবহার করা একটু ভালো করে বুঝে নাও। এই অপশানটা বা এই ফিচার্সটা এক্সেলে এমন একটা ফিচার্স, যে ফিচার্সের মাধ্যমে তুমি ডেটাগুলোকে বা নাম্বারগুলোকে বা কোনো টেক্সটকে নির্দিষ্ট শর্তের মাধ্যমে হাইলাইট করতে পারবে। সেটা কালার দিয়ে হোক, সেটা ডেটা বার্স দিয়ে হোক, সেটা কোনোভাবে আইকন দিয়ে হোক, কোনোভাবে কালার স্কিম দিয়ে হোক। তো এই সমস্ত কিছু কন্ডিশনাল ফরম্যাটিংয়ে প্রচুর কাজে লাগে। আমি এটা কেন ব্যবহার করব এটা একটু ভালো করে যদি তোমাদেরকে বলি। সাপোজ ধরো তুমি হচ্ছে একটা এক্সাম্পল নিচ্ছি, তুমি স্কুলে ধরো একটা আমাদের সামনে একটা মার্কশিট খোলা আছে। এই স্কুলে আমি বলছি কারা কারা 88 পেয়েছে, কারা কারা 88 পেয়েছে। যদি তোমাকে বলা হয় তুমি কি করবে, তাহলে তুমি বলবে যে 88 স্যার আমাদের এখানে একজন পেয়েছে 88, লাইক দিস, আমাদের কাছে একজন 88 পেয়েছে। তুমি এইভাবে বলবে, কিন্তু এইভাবে করতে গেলে তোমাকে কী করতে হবে, সিলেক্ট করে আমি বললাম যে প্রত্যেকটা 88কে লাল কালার করো। তুমি এটাকে লাল কালার করবে, দেন 88কে ধরবে, দেন সেটাকে লাল কালার করবে, যতগুলো 88 ততগুলোকে লাল কালার করবে। তাহলে আমি এই যে টাইমিংটা, যে 88কে লাল কালার করলাম, এই টাইমিংটা অনেকটা বাঁচিয়ে দেবে, বলতে পারছি। আচ্ছা, সেকেন্ড কন্ডিশনাল ফরম্যাটিংয়ে আর কি কাজ আছে, কোনো নাম যদি ডুপ্লিকেট হয়ে যায়, কোনো একটা নাম ডুপ্লিকেট হয়ে গেছে, যেমন আমি ধরলাম যে মিনময় ডি, এখানে মিনময় ডি এখানে একবার লেখা আছে, এখানে মিনময় ডি লেখা আছে, মানে দুবার মিনময় নাম চলে এসছে। এটা তুমি তুমি যদি চাইছো বারবার রিপিট যেগুলো হচ্ছে বা যেগুলো ডুপ্লিকেট নাম হয়ে যাচ্ছে সেগুলোকে তুমি হাইলাইট করতে চাইছো। তো এই যে কন্ডিশন, কোনো একটা শর্তের উপর ভিত্তি করে কোনো একটা নির্দিষ্ট ডেটাকে টেক্সটকে হাইলাইট করা, সেটাই কন্ডিশনাল ফরম্যাটিং। চলো আমরা দেখে নিই কীভাবে করবো। তো প্রথমে বলে দিই কন্ডিশনাল ফরম্যাটিং কীভাবে অ্যাপ্লাই করবে। তো কন্ডিশনাল ফরম্যাটিং অ্যাপ্লাই করার জন্য প্রথমে তোমার কী করতে হবে, প্রথমে হচ্ছে যে সিলেক্ট করতে হবে, এরকমভাবে রেঞ্জকে সিলেক্ট করতে হবে। তুমি হয় অনেকগুলো রেঞ্জকে সিলেক্ট করো, নাহলে হবে না। তো সিলেক্ট করো রেঞ্জগুলোকে, দেন আমরা হোম ট্যাবে ওকে কন্ডিশনাল ফরম্যাটিং এইখানে চলে আসবো অ্যান্ড ক্লিক করবো অ্যারোতে। এখানে অনেক ধরনের কন্ডিশনাল ফরম্যাটিংয়ের কী আছে অপশানগুলো আছে, যেমন হাইলাইট সেল রুল, টপ বাটম রুলস, ডেটা বার্স, কালার স্কেল, আইকন সেট, কত কিছু আছে। তো এইভাবে তুমি কন্ডিশনাল ফরম্যাটিংয়ের মাধ্যমে তুমি যে কোনো রুলস অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। তাহলে আমি প্রথম এক্সাম্পল নেব। আমি চাইছি যে এখানে যে এতগুলো যে নাম্বার পেয়েছে, তো তাদের মধ্যে আমি চাইছি কতগুলো নাম্বার 90 বা 90-এর উপরে কতজন নাম্বার পেয়েছে তাদেরকে রেড কালার করে দেখাও। তাহলে আমি কী করবো, প্রথমে কী করবো, তাহলে ফার্স্ট স্টেপ রেঞ্জটাকে সিলেক্ট করো, আমি রেঞ্জটাকে সিলেক্ট করে নিয়েছি। সেকেন্ড স্টেপ কন্ডিশনাল ফরম্যাটিংয়ে যাওয়া। থার্ড স্টেপ হাইলাইট সেলুলে ক্লিক করা এবং ফোর্থ স্টেপ গ্রেটার দ্যানে ক্লিক করা। যেই ক্লিক করো আমার সামনে একটা ডায়লগ বক্স আসছে, এই ডায়লগ বক্সটা খেয়াল করো। ডায়লগ বক্সে আমরা কী দেবো, প্রথম হচ্ছে যেখানে স্টাইল দেখো বাই ডিফল্ট ক্লাসিক আছে, এখানে যা ক্লাসিক আছে এটা অ্যাজ ইট ইজ থাকবে, ওকে। নেক্সট আছে অনলি ফরম্যাট সেল দ্যাট কন্টেন্ট, এটাও বেসিক অ্যাজ ইট ইজ থাকবে, রাইট। সেল দ্যাট ভ্যালু, এগুলো যা এগুলো তোমাকে কোনোভাবে টাচ করার দরকার নেই, এগুলো বেসিক যে সেটিংগুলো লাগানো আছে এগুলো ঠিক আছে। তুমি গেটার দেনে এইখানে ভ্যালু দেবে কত পার্সেন্ট বা কত নাম্বারের উপরে তুমি চাইছো। আমি 90 চাইছি, তো 90 লিখলাম। 90 লেখার পর এখানে বলছে ফরম্যাট কি তুমি স্টাইল দেবে, এখানে লাইট রেড দেওয়া আছে, তুমি ইয়েলো কালার করতে পারি, গ্রিন কালার, আমি লাইট রেডটাই রাখলাম। এন্ড আমি ওকে যখনই পেস করবো আমার সামনে দেখাচ্ছে যে এতগুলো নাম্বার, যেমন মিনময় সে 90-এর উপরে 51টা পেয়েছে এবং ফিজিক্যাল সায়েন্সে পেয়েছে। সিমিলারলি ইলিনা সে 94 পেয়েছে বেঙ্গলিতে, রাইট, এবং সে পেয়েছে আর কিছুতে পায়নি। অমিত হচ্ছে যে যদি দেখি হচ্ছে 95 পেয়েছে ম্যাথামেটিক্সে। তাহলে আমি খুব সহজে কী করতে পারলাম, গ্রেটার দেনের মাধ্যমে একটা নির্দিষ্ট নাম্বারের উপরে যারা পেয়েছে 90-র উপরে তাদেরকে দেখাতে পারছি। নেক্সট কোশ্চেন, কীভাবে কন্ডিশন ফরম্যাটিংকে তুমি রিমুভ করবে। রিমুভ করার সূত্র দুভাবে রিমুভ করা যায়। এক, তুমি যে সমস্ত রেঞ্জে অ্যাপ্লাই করেছো, মানে আমি এই রেঞ্জে আমি কি অ্যাপ্লাই করেছি, আমি অ্যাপ্লাই করেছি বেসিক্যালি কন্ডিশনাল ফরম্যাটিং। তাহলে এইটাকে রিমুভ করার জন্য সিলেক্ট করে নিয়েছি, কন্ডিশনাল ফরম্যাটিংয়ে ক্লিক করবো অ্যান্ড আমি সবার নিচে লেখা আছে ক্লিয়ার রুল, ক্লিয়ার রুলে ক্লিক করবো। দুটো অপশন পাবো, ক্লিয়ার রুলস ফ্রম সিলেক্টেড সেল, ক্লিয়ার রুল ফ্রম এন্টায়ার সিট। আমি ক্লিক করবো ক্লিয়ার রুল ফ্রম সিলেক্টেড সেল, মানে যে সেলে আমি অ্যাপ্লাই করেছি ওখান থেকে রিমুভ হয়ে যাবে। আমার কিন্তু অন্যান্য সেলে যদি অ্যাপ্লাই করি, ধরো এই সেলে যদি অ্যাপ্লাই করে থাকে কন্ডিশনাল ফরম্যাটিং, এটা কিন্তু রিমুভ হবে না, যেটা সিলেক্ট করে রেখেছি সেটা রিমুভ হবে। তো আমি ক্লিয়ার রুলসে ক্লিক করলাম এবং ক্লিয়ার রুল সিলেক্টেড সেলে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখো রিমুভ হয়ে গেল। নেক্সট আমি দেখাবো কারা কারা মোটামুটি কত নিচে পেয়েছে, কারা কারা মোটামুটি পেয়েছে যে 40-এর নিচে কারা কারা পেয়েছে, সেটা দেখার জন্য সিলেক্ট করেছি। আবার রেঞ্জ কন্ডিশনাল ফরম্যাটিংয়ে যাবো, গ্রেটার দেনের কাছে ক্লিক করবো, লেস দেন।
তো ক্লিক করলাম, আমি বলি 40 নিচে কারা পেয়েছে 40 লিখলাম, অ্যান্ড আমি কালারটা এখান থেকে চেঞ্জ করে ইয়েলো কালার নিচ্ছি, অ্যান্ড আমি ওকে করলাম। দেখো এতজন স্টুডেন্ট যারা 40 নিচে পেয়েছে, তো 38 মিনময় হচ্ছে যে হিস্ট্রিতে সবথেকে কম নাম্বার পেয়েছে, কিরণ হচ্ছে 33 জিওগ্রাফিতে পেয়েছে, আমার সামনে হাইলাইট হয়ে গেল। তাহলে স্টুডেন্ট রিমুভ করবো কীভাবে? সিলেক্ট দ্য রেঞ্জকে সিলেক্ট করো, কন্ডিশনাল ফর্মেটিংয়ে যাও, অ্যান্ড আমরা চলে যাবো ক্লিয়ার রুলস, অ্যান্ড আমি রিমুভ করে দিলাম। ঠিক আছে, ওকে। নেক্সট আমি দেখবো এরপরে ব্যাপারটা আছে কি বিটুইন। আমি চাইছি কতজন স্টুডেন্ট যারা হচ্ছে যে 70 থেকে 80-র মধ্যে পেয়েছে, তাহলে আমি ক্লিক করবো হচ্ছে বিটুইন, ক্লিক করলাম। তো এখানে এইখানে দেখো দুটো সূত্র দুটো জায়গাতে প্লেস আছে, এইখানটা তুমি দেবে 70 আর পরেরটাতে দেবে 80, অ্যান্ড আমি কালারটা রেড কালার বাই ডিফল্ট থাকো, ওকে করলাম। তাহলে বলছে যে এতজন স্টুডেন্ট যারা 70 থেকে 80-র মধ্যে নাম্বারটা আছে, যেমন মিনময়ের আছে, রাখির আছে, রাইট, এরকমভাবে তুমি দেখতে পাবে। রিমুভ করার জন্য কন্ডিশন ফরম্যাটিং, নিউ ক্লিয়ার রুল ফ্রম সিলেকশন। স্টুডেন্ট এরপরে আমি তোমাকে দেখাচ্ছি নেক্সট আমাদের কাছে আছে ইকুয়াল টু, অর্থাৎ একটা নির্দিষ্ট নাম্বার যে কতজন স্টুডেন্ট 88 পেয়েছে। তাহলে আমি ক্লিক করব কোথায়, আমি চলে যাবো হচ্ছে কি ইকুয়াল টুতে ক্লিক করবো, অ্যান্ড আমি 88 নিলাম। দেখো আমাদের সামনে কিন্তু 88 ওকে করলাম। 88 কজন পেয়েছে মোট, দেখো এতবার 88 স্টুডেন্টরা পেয়েছে। কিরণ 88 পেয়েছে, মিনময় পেয়েছে, দেন আমাদের আখি পেয়েছে, দেন মিনময়, বুঝতে পারছো স্টুডেন্ট? তো এইভাবে তুমি নির্দিষ্ট কোনো একটা নাম্বার ইকুয়াল নাম্বার মানে ওই নাম্বারটা কারা কারা পেয়েছে দেখতে পারো। আমি রিমুভ করে দিই, সিলেক্ট দ্য রেঞ্জ অ্যান্ড কন্ডিশনাল ফরম্যাটিং, ক্লিয়ার রুলস ফ্রম সিলেক্টেড সেল। আচ্ছা, এবার তোমাকে দেখাবো নেক্সট অপশান, যেটার নাম রয়েছে কি টেক্সট দ্যাট কন্টেন্ট। সাপোজ এইখানে আমি চাইছি যে কোথায় লেখা আছে আমাদের অমিত কোথায় লেখা আছে। এবার যদি অনেক নাম থাকে, একটা স্টুডেন্ট যখন স্কুলে হয় মার্কশিট হয়, তখন তো অনেক স্টুডেন্ট থাকে, নির্দিষ্ট কোনো স্টুডেন্টকে খোঁজার জন্য এটা ইউজ করা হয়। সিলেক্ট করে চেঞ্জটা কন্টেন্ট ফরম্যাটিং, হাইলাইট সেল রুল, টেক্সট দ্যাট কন্টেন্ট আমি ক্লিক করবো, এবং এখানে লিখছি আমাদের কি লিখলাম অমিত। তো যে আমি অমিত লিখলাম, দেখো অ্যান্ড আমি যে কোনো কালার নিচ্ছি, ওকে করলাম। দেখো অমিত যেখানে দেখো সেটা অলরেডি হাইলাইট হয়েছে, অর্থাৎ আমি টেক্সটকে হাইলাইট করতে পারবো। ওকে, আচ্ছা সিলেক্ট করছি, আমি ডিলিট করে দেবো। আমি কন্টেন্ট ফরম্যাটিং, ক্লিয়ার রুলস ফ্রম সিলেক্টেড সেল, একটা করে দেখাচ্ছি আর তোমাদের মনে থাকে। নেক্সট আমি তোমাকে দেখাচ্ছি লাস্ট অপশন হচ্ছে ডুপ্লিকেট ভ্যালু। এটা খুব ইম্পর্টেন্ট। ডুপ্লিকেট ভ্যালু ডেট ওকারিং এটা পরে দেখাবো। ডুপ্লিকেট ভ্যালুটি কী কাজ করে দেখো, সাপোজ এই যে এতগুলো স্টুডেন্ট নাম লিখেছি, সাপোজ তুমি কাজ করছো, তো একই নাম বারবার লেখা হয়েছে, তুমি খেয়াল করনি, তো সিলেক্ট করেছি কন্ডিশনাল ফরম্যাটিং, হাইলাইট সেল রুল, এবং ক্লিক করে দাও ডুপ্লিকেট ভ্যালু। যে ক্লিক করবে যদি কোনো নাম ডুপ্লিকেট হয়, রাইট, আমি ওকে করার সঙ্গে সঙ্গে দেখো অটোমেটিক দেখাচ্ছে যে এই দুটো নাম ডুপ্লিকেট হয়ে গেছে বা দুবার লেখা হয়ে গেছে। এটা আমি খেয়াল করিনি কাজ করার সময়, আমার সামনে কিন্তু এই দুটো নাম মানে মিনময় দুবার নিচে দুবার লেখা হয়ে গেছে, কিরণ আবার নিচে লেখা হয়ে গেছে। তো এই সমস্ত কন্ডিশনে তুমি কিন্তু ইউজ করবে কোনটা, ডুপ্লিকেট ভ্যালুটা। ওকে, আচ্ছা ক্লিয়ার করে দিয়েছি। ক্লিয়ার রুলসে গিয়ে আমি এখন ক্লিক করব ক্লিয়ার রুল ফ্রম এন্টায়ার সিট, কারণ আমি দেখো আমি রেঞ্জটা সিলেক্ট করিনি, আমার যতগুলো জায়গাতে কন্ডিশনাল ফরম্যাটিং অ্যাপ্লাই করা আছে সেগুলো রিমুভ হয়ে যাবে। তো ক্লিয়ার রুলস ফ্রম সিলেক্টেড সেল ক্লিক করলাম। আচ্ছা, এবার তোমাকে দেখাবো খুবই ইম্পর্টেন্ট, আমি তার জন্য অন্য একটা সিট খুলে নিচ্ছি। এই সিটে তোমাকে দেখাবো খুব অ্যামেজিং একটা কাজ। তো আমাকে ডেটা খুলেছি অ্যামাজনের ডেটা, এইখানে অনেকগুলো ডেটা রাখা আছে, নেম ইত্যাদি ইত্যাদি। আমরা এই স্যালারি রেটটা ফলো করি, স্যালারিটা আমরা ভালো করে দেখাচ্ছি, দেখো স্যালারিটা, রাইট। আচ্ছা খেয়াল করো স্যালারি জায়গাটা ভালো করে দেখে রাখো। তো আমি চলে যাচ্ছি কন্ডিশন ফরম্যাটিং, অ্যান্ড আমাদের সামনে রয়েছে টপ 10 আইটেম, টপ 10%। তো এই যে স্যালারি যাদেরকে দেওয়া হচ্ছে, তুমি যদি খেয়াল করো আমি টপ 10 স্যালারি কাদেরকে দেওয়া হচ্ছে, আমি সিলেক্ট করছি রেঞ্জটা, যেমন দেখতে পাচ্ছ রেঞ্জ সিলেক্ট করার পরে কন্ডিশন ফরম্যাটিংয়ে যাচ্ছি, অ্যান্ড আমি যাচ্ছি টপ বাটাম রুলসে, অ্যান্ড টপ 10 আইটেমে ক্লিক করছি। ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাকে এখানে টপ 10 আইটেম দেখাচ্ছে। এখানে আমি ডায়লগ বক্সটা খেয়াল করে দেখাচ্ছে টপ 10 আইটেম, ওকে করছি। তাহলে যদি দেখো 38,000, 44,000 বা যেগুলো টপ 10 স্যালারি যাকে বলে এগুলো দেখাচ্ছে। ঠিক আছে, আমি রিমুভ করে দিচ্ছি, কন্ডিশন ফরম্যাটিংয়ে যাচ্ছি, ক্লিয়ার রুলস এবং ক্লিয়ার ফ্রম সিলেক্টেড সেল। নেক্সট টপ অ্যান্ড বাটন রুলসে নেক্সট আছে টপ 10 আইটেম, একই এই 10 আইটেমস আর টপ 10% প্রায় একই। ও 10 দেখো 10%, যেগুলো 10%-এর মধ্যে এই কটাই পড়ছে। 44,000 মানে যেগুলো টপ লেভেলের স্যালারি সেগুলো পড়ছে। তুমি এগুলো কখন ইউজ করতে পারো, যখন সেলের ক্ষেত্রে। আমি তোমাকে একটা উদাহরণ দেখাচ্ছি, দেখো সাপোজ এই জায়গাটা দেখো, যেমন এখানে অনেক টাকার সেল হয়েছে, রাইট। তো আমি দেখতে পাচ্ছি টপ 10 সেল কোনগুলো হয়েছে, সব থেকে বেশি সেল কোনগুলোতে হয়েছে। কন্ডিশনাল ফরম্যাটিং টপ বাটাম রুলসে গিয়ে তুমি ক্লিক করে দাও টপ 10 আইটেম, দেখো 10%, তার টপ 10% কোনগুলো হয়েছে এগুলো দেখো 9,000, 6,000 বা 8,000, এগুলো টপ 10 মানে সব থেকে বেশি টাকার সেল এগুলো হয়েছে। তুমি রিমুভ করে দাও, আমরা রিমুভ করে দিচ্ছি। নেক্সট আমাকে দেখাচ্ছি কি বিলো 10 আইটেম মানে সবথেকে খারাপ কোনগুলোতে সেল হয়েছে, ক্লিক করো, ওকে করো। সবথেকে খারাপ সেল হয়েছে এগুলো, তো 1,000 টাকার সেল, 2,000 মানে এগুলো খুব কম টাকার সেল হয়েছে তোমাকে যদি বলি, তো এগুলো তুমি দেখতে পাচ্ছ। আমি এগুলোকে রিমুভ করে দিচ্ছি কন্ডিশনটাকে। তো এইটাই, এভাবে তুমি কাজগুলো করে নেবে, একটু নিজেরা ট্রাই করবে,
আমি বিশ্বাস তোমরা পারবে। তো দেখো এখানে আমার বিলো এভারেজ আছে, অ্যাবোভ এভারেজ আছে, এভারেজের উপরে যেগুলো পেয়েছি অ্যাবোভ এভারেজ মানে একটা এভারেজ নাম্বার থাকে, এভারেজের উপরে কোনগুলো সেল হয়েছে ওকে করো। তো দেখা যাচ্ছে দেখো এগুলো এভারেজের উপরে মানে একটা নির্দিষ্ট নাম্বার উপরে পেয়েছে, মানে 7,000 6,000 এগুলো এভারেজের উপরে, রাইট। তো তুমি এগুলোকে করতে পারো, আমি রিমুভ করে দিচ্ছি। ওকে, নেক্সট দেখো ডেটা বারটা আমি আবার আমাদের মার্কশিটে চলে আসছি। খুবই ইম্পর্ট্যান্ট একটা কাজ, ডেটা বারটা কখন ইউজ করে, যেমন তোমার দেখা এই যে স্টুডেন্ট যারা টোটাল নাম্বার পেয়েছে, খেয়াল করো টোটাল যার নাম্বার পেয়েছে এখানে। তো আমি এখানে ডেটা বার ইউজ করতে চাইছি, আমি কলামের উইথটা বাড়িয়ে দিই, দেখো কলামটা বাড়িয়ে দিচ্ছে একটু। আচ্ছা, এইখানে সবথেকে বেশি নাম্বার যারা পেয়েছে একটা চার্ট অ্যাড করতে চাইছি, সবথেকে বেশি নাম্বারে বেশি বড় চার্ট দেখাবে, কয় নাম্বার ছোটো চার্ট দেখাবে। তো কন্ডিশনাল ফরম্যাটিং ডেটা বার্সে গেলে দেখো খুব সুন্দর সুন্দর ডেটা বার্স আছে, একটা আছে গ্রেডিয়েন্ট ডেটা বার্স আর হচ্ছে সলিড কালার। তো গ্রেডিয়েন্ট মানে দুটো কালার মিক্সিং হবে। আমি এখান থেকে আমি ইয়েলো কালার নিলাম, যেই ক্লিক করলাম দেখো অটোমেটিক্যালি আমার ডেটা বার্স অ্যাড হয়ে গেছে, দেখতে পাচ্ছ। আচ্ছা, অন্য কালার নিই, এত সুবিধা হয় বুঝতে, এটা কালারটা বোঝা যাচ্ছে না। আমি যাচ্ছি ব্লু কালার নিচ্ছি, ঠিক আছে। দেখো তাহলে সবথেকে বেশি নাম্বার পেয়েছে 608, দেখো তার সেলের মধ্যে একটা বার অ্যাড করে দিয়েছে যখন ফুল। সবথেকে কম নাম্বার পেয়েছে কোনটা, এটা 408, দেখো সবথেকে কম। তো তুমি চাইলে কিন্তু এরকম ডেটা বার ইউজ করতে পারো। আমরা খুবই ইম্পর্টেন্টভাবে অ্যাডভান্সের কাজগুলো দেখে নিচ্ছি। তুমি চাইলে সিঙ্গেল কালার ইউজ করতে পারো, এটা একটা কালার, দেখো একটা কালার, দুটো কালার একটা কালার তুমি ইউজ করো। এটা খুবই মানে ইউজ করা হয় যখন তোমার এই মার্কশিটের কাজ ব্যবহার করা হয়, সায়েন্সের কিছু কিছু ক্ষেত্রে ইউজ করা হয়। আমি এখন রিমুভ করে দিচ্ছি। ওকে, নেক্সট আমাকে দেখাবো হচ্ছে কি কালার স্কেল। কালার স্কেলটা খুবই ইউজ হয়। কালার স্কেল মানে এটা সায়েন্সে ইউজ করা হয়। সাপোজ এই যে নাম্বার যারা পেয়েছে, তো আমি কালার স্কেলে দেখতে পারি যে সবথেকে বেশি নাম্বার হলে আলাদা কালার দেবে, সবথেকে কম নাম্বার পেলে তাদেরকে আলাদা কালার দেবে। তো সিলেক্ট করেছি রেঞ্জটা, কন্ডিশনাল ফরম্যাটিংয়ে যাচ্ছি, অ্যান্ড কালার স্কেলে গিয়ে আমি যে কোনো ধরনের কালার চুজ করে নিচ্ছি। মেবি এই কালারটা চুজ করলাম, দেখো একটা কালারের মিক্সিং দেখাচ্ছে। দেখো যে সবথেকে যে বেশি নাম্বার যারা পেয়েছে তাদেরকে দেখো গ্রিন কালার দিয়েছে, দেখো 90, 88, 92। সবথেকে কম নাম্বার যারা পেয়েছে তাদেরকে রেড কালার করেছে, 27, 32, এগুলো কম নাম্বার যারা পেয়েছে তাদেরকে রেড কালার করেছে। হালকা রেড, হালকা গ্রিন, হালকা ইয়েলো যেগুলো সেগুলো মিডিয়াম নাম্বার। তো এগুলো সায়েন্সের কাজে ইউজ করা হয়। ওকে, তুমি চাইলে এই কালার স্কেল ব্যবহার করতে পারো, আদারওয়াইজ এটাকে ছেড়ে দিতে পারো। আমি কালার স্কেলটাকে আমি এখন ক্লিয়ার করে দিচ্ছি। নেক্সট সবথেকে ইম্পর্টেন্ট মজাদের হচ্ছে আইকন সেট। বন্ধুরা আইকন সেটটা খুবই পাওয়ারফুল। তো এটা তুমি ইউজ করতে পারো ফানি ওয়েতে দেখানোর জন্য, তবে এটা খুব বেশি এক্সেসিভ ইউজ হবে না। যেমন আমি চাইছি যে সমস্ত স্টুডেন্ট বেশি নাম্বার পেয়েছে তাদের কাছে একটা আইকন দিয়ে দিই যাতে বুঝতে সুবিধা। এখানে কি আইকন দেখো প্রচুর আইকন আছে, দেখো কারেক্ট, টাওয়ার আইকন। আমি যে টাওয়ার আইকন নিই দেখি এখানে মজার জিনিস, দেখো টাওয়ার আইকন যেই নিলাম সবথেকে বেশি নাম্বার যারা তাদের দেখো ফুল টাওয়ার আছে, আর সবথেকে কম নাম্বার যাদের তাদের কোনো টাওয়ারই নেই। দেখো 488 কোনো টাওয়ার নেই, ঠিক আছে। দেখো 638 সবথেকে বেশি টাওয়ার বা ফুল টাওয়ার আছে। তো এইটা তুমি ইউজ করতে পারো, অনেক অনেক সুন্দর সুন্দর আইকন আছে। এগুলো একটু ফানি ওয়েতে, এগুলো কিছু কিছু সেলসের ক্ষেত্রে টপ বাটন তুমি যেমন হয় না, যারা হচ্ছে যে ইসে কাজ করে কী বলা হয় স্টক মার্কেটে, তাদের জন্য এটা ইউজ করা হয়। তারা সবথেকে বেশি সেল হলে এরকম দেখায়, মানে টপে থাকলে বেশি সেল হলে এরকম গ্রিন দেখাবে, রাইট, ইয়েলো কালার। তো তোমরা ইউজ করতে পারো এগুলো, তোমরা যদি ট্রাফিক সিগন্যাল ইউজ করতে পারো। তো এগুলো আর বলছি না, এগুলো তোমরা নিশ্চয়ই বুঝতে পারো, ট্রাফিক সিগন্যাল ইউজ করতে পারো, রাইট। গ্রিন ইয়েলো মানে কি, রেড মানে যাবে না, ইয়েলো ইয়েলো মানে যাবে, আর গ্রিন মানে একদম মানে বেস্ট। তো এগুলো তোমরা ট্রাফিক সিগন্যাল দিতে পারো, তো না চাইলে ক্লিয়ার করে দাও, রাইট। তো এটা বেসিকের ক্লাস করো, তোমাদের করান কন্ডিশন ফরম্যাটিং সব দেখে নাও, কী কী মেনুগুলো আছে নিজেরা ট্রাই করবে। নিউ রুল আর এই যে ম্যানেজ রুল অ্যাডভান্সে তোমাদেরকে আমি দেখাবো, ঠিক আছে। সাম আপ করি তাহলে কন্ডিশন ফরম্যাটিং কীভাবে অ্যাপ্লাই করবো, সিলেক্ট করবো প্রথমে রেঞ্জটা, দেন কন্ডিশন ফরম্যাটিং গিয়ে যে কোনো ধরনের কন্ডিশন আমি অ্যাপ্লাই করবো, কালার চেঞ্জ করার জন্য, এটা বার ইউজ করার জন্য, রাইট। আর কন্ডিশন ফরম্যাটিং রিমুভ করার জন্য কন্ডিশন ফরম্যাটিং গিয়ে ক্লিয়ার রুলসে গেলে কন্ডিশন ফরম্যাটিং রিমুভ করতে পারবে। ওকে স্টুডেন্ট, তো আই হোপ তোমাদের ক্লাসটা খুব ভালো লাগছে। তো তোমাদের সামনে আমি প্লে লিস্টটা রেখে দিলাম, ওকে কোর্সের, ওটা প্লে লিস্টে তোমরা চেক করতে পারো, এখান থেকে সমস্ত কোর্সগুলো দেখতে পারো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ততদিন পর্যন্ত তোমরা ভালো থাকো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আগামী ভিডিও দেখার জন্য। থ্যাংক ইউ।